সকলকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে হনুমান জয়ন্তীকে উল্লেখ করে একটা নতুন কাহিনী শুনি চলুন। আমরা সকলেই জানি যে রামায়ণ রচনা করেছেন মহাকবি বাল্মীকি, এবং বাল্মীকি রামায়ণই আমরা সচরাচর শুনতে পাই বা পড়ি। কিন্তু আপনি কি জানেন যে হনুমানও নিজের প্রভুকে উল্লেখ করে নিজের প্রভুর উদ্দেশ্যে একটি রামায়ণ রচনা করেছিলেন, যা বাল্মীকি রামায়ণ রচনার আগে থেকে তৈরি। এই রামায়ণ হনুমদ রামায়ণ নামে পরিচিত। কাহিনীটি এরকম: জনশ্রুতি অনুযায়ী লঙ্কা বিজয় এবং রামের রাজ্যাভিষেকের পর হনুমান নিজের প্রভুর আরো ভালোভাবে উপাসনার জন্য হিমালয়ে চলে যান, এবং হিমালয়ে থাকাকালীন হনুমান নিজের নখের সাহায্য নিয়ে হিমালয়ের পর্বতের যে কোষে, ওই পর্বতের পাদতলে বা পর্বতে উনি রামায়ণ রচনা করেছিলেন। রামায়ণের একটি সংস্করণ রচনা করেন। একটি ঘটনা এমন যে বাল্মীকি যখন নিজের এই রামায়ণ রচনা শেষ করেন, তখন নারদ মুনি এসে ওনাকে বলেন যে ওনার থেকেও আরো ভালো রামায়ণ কেউ অনেক আগেই রচনা করে ফেলেছিলেন। তো মহাকবি বাল্মীকি তখন বিস্মিত হন এবং তিনি তখন ভাবেন যে আমার থেকেও ভালো রামায়ণ কিভাবে রচিত হলো। এবং এর উত্তর খুঁজতে খুঁজতে বাল্মীকি যখন হিমালয়ে গিয়ে পৌঁছান, তখন উনি ওখানে দেখেন যে বজরংবলী অর্থাৎ হনুমান নিজের নখ দিয়ে একটা আলাদাই রামায়ণ রচনা করেছে। বিষয় হচ্ছে এমন যে একদিক থেকে বলতে গেলে রামায়ণ, আমরা আজকাল যুগে যে রামায়ণ শুনি বা রামায়ণ দেখি, সেই রামায়ণের সঙ্গে সঙ্গে আমরা রামায়ণের রচয়িতার কথাও জানি, বাল্মীকির কথাও পড়ি। এই রামায়ণ আমাদের এক জীবন্ত ইতিহাস, এক জীবন্ত দলিল। কিন্তু হনুমত রামায়ণ, যেটি বজরংবলী নিজের প্রভুকে রেখে রচনা করেছিলেন, ওই রামায়ণ ছিল ভক্তির রামায়ণ। ওই রামায়ণে আমরা এক প্রভুর প্রতি একজন দাসের কি পরিমাণ ভক্তি ছিল তা আমরা দেখতে পাই। আপনিও হয়তো এই কাহিনীটি জানতেন না। যদি জানতেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম বলে। ধন্যবাদ।